নমস্কার। আমরা আলোচনা করছি সোমেশ্বরানন্দ মহারাজের ভাবনায় মানুষ কিভাবে মহাজীবনের পথে উত্তীর্ণ হতে পারবেন। তিনি বলছেন, কলকাতা তখন ভারতের রাজধানী, ব্রিটিশ জেঁকে বসেছে, আর সেই সঙ্গে শুরু হয়েছে নবজাগরণের নানান ধারা। রাজা রামমোহন থেকে বিদ্যাসাগর, সমাজ আন্দোলন চলছে, ব্রাহ্ম সমাজের ধর্ম আন্দোলনও চলছে। ভারতীয়রা শিখছে পাশ্চাত্য সভ্যতা, নিচ্ছে অনেক কিছু, নিচ্ছে ইংরেজি শিক্ষা, নিচ্ছে পাশ্চাত্যের বিজ্ঞান প্রযুক্তি, মানছে বাল্যবিবাহ রোধ, মেনে নিচ্ছে বিধবা বিবাহের ধারণা, অপৌত্তলিক ধর্মবিশ্বাসকে গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে ছন্দপতন, শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তিনি প্রশ্ন তুললেন, আমরা কি শুধুই নেব, কিছু দেওয়ার নেই আমাদের? ভারতবাসীদের তিনি বললেন, শুধু নেওয়াই নয়, দিতেও শেখো। আর পাশ্চাত্যবাদীদের বললেন, ভারতের কাছ থেকে নাও অমৃত জীবনের বাণী। তোমার বিজ্ঞান প্রযুক্তি নির্ভর সভ্যতা ধ্বংস হয়ে যাবে যদি দিব্য জীবনের ছোঁয়া না থাকে। বাইরের অসীম শক্তিকে যেভাবে অর্জন করেছ তা আত্মহত্যার কারণ হবে যদি অন্তরের সম্পদকে লাভ না করতে পারো। দেশবাসীকে তিনি বললেন, কাঙাল মানসিকতা ত্যাগ করতে, দিতে শেখো, উঠে দাঁড়াতে শেখো। এ বাণী আজও প্রাসঙ্গিক। আমরা চাকরি চাই, রাস্তা চাই, হাসপাতাল চাই, প্রমোশন চাই, সংরক্ষণ চাই। আমরা চাই ভগবানের কাছ থেকে, সরকারের কাছ থেকে, বসের কাছ থেকে। আমাদের চাহিদার শেষ নেই। শ্রীরামকৃষ্ণ দিলেন এক কাউন্টার কালচার, দিতে শেখো। পরিবারকে দাও, সমাজকে দাও, দেশকে দাও, বিশ্বকে দাও। তিনি ছিলেন ত্যাগের সম্রাট। তিনি ত্যাগ শেখালেন, দিতে শেখালেন। যে চায় সে তো পরনির্ভরশীল, পরজীবী। শ্রীরামকৃষ্ণ শেখালেন আত্মনির্ভরশীল হতে। শুধু রাজতন্ত্রকেই নয়, ঈশ্বর বিশ্বাস নিয়েও প্রশ্ন জেগেছিল। ডারউইন, ফ্রয়েডের গবেষণা ঈশ্বর তত্ত্বকে তছনছ করতে উদ্যত হল। মার্কস এসে বললেন, ধর্ম তো জনগণের আফিম। মানুষের ঈশ্বর বিশ্বাস সংকটের মুখে পড়েছিল গোটা পাশ্চাত্য জগতেই। এমন সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ধর্ম অনুভূতির বিষয়। আচার অনুষ্ঠান বা বিশ্বাসে আবদ্ধ থাকা নয়, ধর্মকে অনুভব করতে হবে। জীবনকে দিব্য জীবনে পরিণত করতে হবে। স্বর্গের জন্য অপেক্ষা করে থাকা নয়, ধর্মকে উপলব্ধি করতে হবে এই পৃথিবীতে, এই জীবনে। ছন্দপতন ঘটালেন শ্রীরামকৃষ্ণ, বললেন, যত মত তত পথ। এই যত মত তত পথ হৃদয়ের উদারতাবশত নয়, বুদ্ধির আলোকে, তুলনামূলক ধর্মতত্ত্বে নয়। শ্রীরামকৃষ্ণের এই বাণী দাঁড়িয়ে আছে তার উপলব্ধির উপর। বিভিন্ন ধর্মে সাধনা করে তিনি এলেন একই সত্যে। মানব উপলব্ধির বৈচিত্র্যময় প্রকাশকে তিনি অনুভব করলেন নিজের জীবনে। ধর্মকে একমাত্রিক করে না রেখে বহুমাত্রিক করে তুললেন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ 1886 সালে। 1896 সালে ম্যাক্স মুলার তার দ্য রিয়েল মহাত্মান প্রবন্ধে বিস্ময় প্রকাশ করেছেন এই বলে যে অত অল্প সময় ইউরোপ আমেরিকায় শ্রীরামকৃষ্ণ এত বেশি গৃহীত কেন হলেন। তিনি লিখেছেন, পাশ্চাত্যবাসী একে গ্রহণ করেছেন স্বাধীন ইচ্ছায়, তাদের মুক্ত বুদ্ধিতে। তিনি লক্ষ্য করেছেন যে একটি ধর্ম আমাদের কালে এত অল্প সময় এমন সাফল্য অর্জন করল। ম্যাক্স মুলার তার গ্রন্থ দ্য রিয়েল মহাত্মান তাতে লিখছেন যে কিভাবে ইউরোপ আমেরিকায় শ্রীরামকৃষ্ণ এত বেশি গৃহীত হলেন। 1998 সালে
জার্মানির ম্যাক্স মুলার বই লিখলেন শ্রীরামকৃষ্ণের জীবনী নিয়ে। 1903 সালে রাশিয়ায় টলস্টয় বললেন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে। 1928 সালে ফ্রান্সে রোমারোলা লিখলেন শ্রীরামকৃষ্ণ জীবনী। পাশ্চাত্যবাসীরা কি দেখল শ্রীরামকৃষ্ণের মধ্যে? যেই অভূতপূর্ব সাড়া! রোমারোলা লিখছেন, টলস্টয় লিখছেন, ম্যাক্স মুলার লিখছেন। তার যত মত তত পথ ও অনুভূতির ধর্ম আকর্ষণ করেছিল পাশ্চাত্যবাসীকে। নমস্কার।